সুপ্রিয় শিক্ষার্থীরা, প্র্যাকটিক্যাল অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগত। আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের কোয়ান্টিটেটিভ ইনঅর্গানিক অ্যানালাইসিস এই প্র্যাকটিক্যালটা দেখব। এখানে একটা খ বিভাগে একটা প্রশ্ন আছে, সরবরাহকৃত মিশ্রণ থেকে কপার ও নিকেল আয়ন পৃথকীকরণ ও তার পরিমাণ নির্ণয়। আমরা এখন শিখব কপার আয়নের এস্টিমেশন বা তার পরিমাণ নির্ণয়। এভাবে আমাদের একটা স্যাম্পল দেওয়া থাকবে, এই স্যাম্পলের মধ্যে নিকেল এবং কপারের দ্রবণ আছে। এখন এই স্যাম্পলের মধ্যে থেকে আমরা কপারের পরিমাণটা নির্ণয় করব। তো যার কারণে এটা একটা আয়তনিক ফ্লাক্স, এই আয়তনিক ফ্লাক্সের এই যে গলায় এখানে একটা দাগ আছে, এই দাগ মানে বোঝাচ্ছে হলো 100 মিলিলিটার। আমরা এখানে পাতিত পানি দিয়ে পূর্ণ করে দেবো, এটা পাতিত পানি দিয়ে এটা আমরা পূর্ণ করে দেবো। এইটা যখন আমরা পাতিত পানি দিব তখন এটা একটু ঝাঁকিয়ে নেব, ঝাঁকিয়ে নিয়ে এই ভলিউমেট্রিক ফ্লাক্সের গলার দাগ পর্যন্ত আমরা পাতিত পানি দিয়ে দেব। পাতিত পানি দিয়ে নেওয়ার পরে এখান থেকে আমরা 10 মিলিলিটার একটা কনিক্যাল ফ্লাক্সে যুক্ত করব। শেষ বিন্দুটা খুব সাবধানের সাথে আমরা এটা দিব। তো আমাদের এটা হলো 10 মিলিলিটার, এটা হলো এখান থেকে এবার আমরা 10 মিলিলিটার একটা কনিক্যাল ফ্লাক্সে নিব। একটা কনিক্যাল ফ্লাক্স নিলাম, আমাদের এখানে একটা পিপেট আছে, এই পিপেট থেকে আমরা এখান থেকে 10 মিলিলিটার এখান থেকে নিয়ে নেব। আমরা এখান থেকে 10 মিলিলিটার কনিক্যাল ফ্লাক্সে যুক্ত করলাম। এরপরে এই দ্রবণের মধ্যে এই অ্যাসিডটাকে প্রশমিত করার জন্য আমরা ফোটায় ফোটায় 5% সোডিয়াম কার্বনেট যুক্ত করব। ফোটায় ফোটায় আমরা 5% সোডিয়াম কার্বনেট যুক্ত করব, যতক্ষণ পর্যন্ত না একটা নীল পদক্ষেপ আসে ততক্ষণ পর্যন্ত আমরা ফোটায় ফোটায় এই সোডিয়াম। দেখা যাচ্ছে যে এই জায়গায় কিন্তু একটা পদক্ষেপ তৈরি হচ্ছে, ফোটায় ফোটায় ড্রপ ওয়াইজ দিচ্ছি, একটা পদক্ষেপ কিন্তু ইতিমধ্যেই তৈরি হওয়া শুরু হয়েছে। যতক্ষণ পর্যন্ত না পদক্ষেপ তৈরি হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এইভাবে 5% সোডিয়াম কার্বনেট দিতে হবে। এই যে দেখা যাচ্ছে যে পদক্ষেপ পড়ছে। এরপরে এই পদক্ষেপ দূর করার জন্য এর মধ্যে আমরা ইথানোয়িক অ্যাসিড যোগ করব। ইথানোয়িক অ্যাসিড যোগ করলে আমরা দেখলাম যে আমাদের পদক্ষেপটা, এখানকার পদক্ষেপ চলে যাচ্ছে, এই পদক্ষেপটা চলে গেছে। এইবার আমরা আমাদের এখানে আর কোনো নীল পদক্ষেপ আর নেই, যতক্ষণ পর্যন্ত নীল পদক্ষেপ থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের ইথানোয়িক অ্যাসিডটা যুক্ত করতে হবে। এরপর আমরা এর মধ্যে 10% পটাশিয়াম আয়োডাইড যোগ করব। এখানে আমাদের মাপ করা আছে 10%, এটা পটাশিয়াম আয়োডাইড। এটা যোগ করে একটা গ্লাস ওয়াশ দিয়ে আমরা অন্ধকারে 5 মিনিট রেখে দিব। এখন আমাদের ঘড়িতে যেটা আছে দেখে নিব, টাইমটা দেখে নিয়ে আমরা অন্ধকারে 5 মিনিট। আমরা পটাশিয়াম আয়োডাইড যোগ করার পরে 5 মিনিট অন্ধকারে রেখে দিয়েছিলাম। এরপরে আমরা এটা একটু রিন্স করে দেব যাতে আয়োডিনটা আমাদের দ্রবণে চলে যায়। এই জায়গা থেকে যেগুলো আয়োডিনগুলো আছে, মুক্ত আয়োডিন তৈরি হয়েছে, এগুলো যাতে আমাদের দ্রবণে এটা হলো চলে যায়, এটা আমরা রিন্স করে দিলাম। এরপরে আমরা একটু ঝাঁকিয়ে নিব, এটা আমরা ঝাঁকিয়ে নিয়ে এরপরে আমাদের বুলেটের মধ্যে আছে 0.1 নর্মালিটি। আমরা এর আগে বুলেটের মধ্যে যে সোডিয়াম থায়োসালফেট আছে তার ঘনমাত্রা নির্ণয় করেছিলাম। তো এখন বুলেট থেকে আমরা ফোটায় ফোটায় আমরা যোগ করব সোডিয়াম থায়োসালফেট, এটা যোগ করব। যোগ করার পরে এর মধ্যে
অল্প পরিমাণ যোগ করার পরে এরপর মধ্যে আমরা স্টার যোগ করবো। নির্দেশক হিসেবে আমাদের স্টার্চ, এখানে স্টার্চ আছে, এটা 1 মিলিলিটার কিংবা আমরা 15 থেকে 15 ফোঁটা যোগ করব। যোগ করলে আমাদের এটা হলো কালারটা চলে আসবে গাঢ় নীল বর্ণের একটা কালার। তো গুড়ের থেকে আমরা যখন এই সোডিয়াম থায়োসালফেট যোগ করবো, রিডিংটা আমাদের অবশ্যই জেনে নিতে হবে এবং এটার পার্ট নেওয়ার সময় আমাদের মিনিস্কাস অর্থাৎ কাপ আকারে যেটা থাকবে সেটা নিতে হবে। আমাদের বুলেটের মানটা ছিল 0। এবার আমরা আস্তে আস্তে আমরা সোডিয়াম থায়োসালফেট যোগ করবো। কালারটা যখন হালকা কালার চলে আসবে তখন আমরা এর মধ্যে যোগ করবো হলো অ্যামোনিয়াম সালফোসায়ানেট। এর মধ্যে আমরা যোগ করবো অ্যামোনিয়াম সালফো। যখন কালারটা হালকা আসবে, হালকা কালার আসলে, একটু হালকা কালার আসলে আমরা 10 মিলিলিটার এবং আমরা ফোটায় ফোটায় এখানে ফোটায় ফোটায় সোডিয়াম থায়োসালফেট আমরা যোগ করবো। কালারটা কিছুটা হালকা চলে আসছে, হালকা যখন চলে আসবে তখন আমরা এর মধ্যে যোগ করব 10% অ্যামোনিয়াম সালফোসায়ানেট। এর মধ্যে পরিমাপ করা আছে। আমরা যখন এটার মধ্যে যোগ করে দেব এটা, তখন এর কালারটা আবার কি হবে, গাঢ় নীল। এইবার আমরা ফোটায় ফোটায় আবার বুলেট থেকে সোডিয়াম থায়োসালফেট যোগ করব। আমরা যোগ করব যাতে কালারটা আমাদের বর্ণহীন হয়ে গেলে, কালারটা যদি বর্ণহীন হয়ে যায় তখন আমরা এটা দেওয়া স্টপ করে দেব। আমাদের এখনো কালারটা আছে, এই জায়গায় আমরা দেখলাম যে আমাদের কালারটা কেমন হয়ে গেছে, আমাদের এই কালারটা হলো বর্ণহীন হয়ে গেছে। তাহলে আমাদের এই বর্ণহীন যখন হয়ে যাবে তখন আমরা এই রিডিংটা দিব। আমাদের এখানে রিডিংটা আসছে এটা 4.5, 4.6। আমরা মিনিস্কাসটা যদি নিই 4.6। এরকমভাবে আমরা 3টা পার্ট খুব সাবধানের সাথে আমরা এরকম 3টা পার্ট নিয়ে তার গড় তৈরি করবো। এবার আমরা হিসাবে চলে যাই। পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণ দ্বারা সোডিয়াম থায়োসালফেট দ্রবণ প্রমিতকরণ। এইটা দ্বারা আমাদের এখানে একটা ছক দেখা যাচ্ছে। এখানে আমরা কনিক্যাল ফ্লাক্সের 10 মিলিলিটার পটাশিয়াম ডাইক্রোমেট নিয়েছি এবং বুলেট থেকে আমরা সোডিয়াম থায়োসালফেট যোগ করেছি। প্রাথমিক পার্ট ছিল আমার 0.0 এবং শেষ পার্ট 9.1, তাদের পার্থক্য হলো 9.1। এভাবে আমরা 3বার এই টাইট্রেশনটা করেছি। তো এবং টাইট্রেশন করার পরে সোডিয়াম থায়োসালফেটের গড় এসেছে 9.007 এবং এই জায়গায় আমাদের সোডিয়াম থায়োসালফেটের প্রকৃত ঘনমাত্রা নির্ণয়ের জন্য আমরা V1S1 = V2S2 এই সূত্রটা আমরা ব্যবহার করেছি। আমাদের সোডিয়াম থায়োসালফেট দ্রবণের আয়তন ছিল, আমরা যেটা ছক থেকে দেখলাম সেটা হলো কি 10 মিলিলিটার। পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণের ঘনমাত্রা S1 0.11 নর্মালিটি এবং সোডিয়াম থায়োসালফেট দ্রবণের আয়তন আমরা পেয়েছি বুলেট থেকে 9.07 মিলিলিটার। এবং আমাদের এখানে আমরা সূত্রে ফেলেছি সেটা হলো কি V1S1 = V2S2। এখান থেকে আমরা সোডিয়াম থায়োসালফেট দ্রবণের ঘনমাত্রা পেয়েছি 0.11 নর্মালিটি। এটা আমরা বের করেছি এবং আমরা সোডিয়াম থায়োসালফেট দ্রবণ দ্বারা এবার কিউপ্রিক আয়নের দ্রবণ টাইট্রেশন করব। আমরা এইটা কিছুক্ষণ আগে তোমরা এটা দেখেছো যে আমরা বুলেটের মধ্যে নিয়েছি হলো 0.11 নর্মালিটির সোডিয়াম থায়োসালফেট দ্রবণ। আমাদের কনিক্যাল ফ্লাক্সে আমাদের স্যাম্পল নিয়েছিলাম কতটুকু, 10 মিলিলিটার। এখানে বুলেটের প্রাথমিক পার্ট ছিল 0.0 এবং শেষ পার্ট ছিল 4.6, পার্থক্য হলো 4.6। এরকম আমরা 3টা পার্ট নিয়েছিলাম। এখানে 3টা পার্ট নেওয়ার ফলে আমাদের বুলেটের রিডিংয়ের পার্থক্য এসেছিল 4.6, একটাতে এসেছিল 4.6, আরেকটাতে এসেছিল 4.7 এবং তার গড় এসেছে 4.63। এবার আমরা হিসেব করে এই জায়গায় দ্রবণিক কিউপিক আয়নের ঘনমাত্রা এটা আমরা পরে বসাবো। আমরা এবার একটু হিসেবে চলে যাই। এই হিসাবটা হচ্ছে আমাদের বুলেট থেকে আমরা বুলেটের রিডিংয়ের গড় পেয়েছি 4.63 মিলিলিটার, 0.11 নর্মালিটির সোডিয়াম থায়োসালফেট দ্রবণ ইকুইভ্যালেন্ট টু আমরা এই সূত্রের মাধ্যমে V1S1 = X গুণিতক কি, এটা হলো S2 দিয়ে আমরা এটা ক্যালকুলেশন করলে আমরা এই 4.093 মিলিলিটার এটা আমরা পেয়ে যাবো। এটা যদি আমরা আমি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হলো কত, এটা 5.093। আচ্ছা, এই 5.093 এই মানটা আমরা পাবো। এখন আমাদের এই জায়গায় আমাদের প্রশ্নে দেওয়া আছে যে 1 মিলিলিটার
1 নর্মালিটি সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট টু 0.06354 গ্রাম কপার আয়ন। এখন আমরা এই জায়গায় কতটুকু পেয়েছি? আমাদের সোডিয়াম থায়োসালফেট 5.093 মিলিলিটার 0.1 নর্মালিটির সোডিয়াম থায়োসালফেট পেয়েছি। এবার আমরা এইখানে এই মানটা বসিয়ে দিব। এই মানটা বসিয়ে দিলে আমাদের এই দুটা গুণ করলে আমাদের কপারের পরিমাণ দাঁড়ায় 0.03236 গ্রাম। এটা তোমাদের এই মানটা বিভিন্ন জনের বিভিন্ন আসতে পারে, কারণ এটা ডিপেন্ড করছে যে কি পরিমাণ স্যাম্পল তুমি নিয়েছো এবং এই স্যাম্পলের মধ্যে কি পরিমাণ কপার এবং নিকেল এটাতে মিশ্রিত আছে। তো আমাদের যে স্যাম্পল ছিল সেই স্যাম্পলের মধ্যে 0.03236 গ্রাম কপার আছে। এখন আমাদের যখন আমরা পিপেটের সাহায্যে নিই তখন এটা কতটুকু নিয়েছিলাম? 10 মিলিলিটার। লৌহিত দোকানে কপার আয়নের পরিমাণ ছিল কত? এই যে এইটা। এখন 10 মিলিলিটার, কিন্তু আমাদের ভলিউমেট্রিক ফ্লাস্কটা ছিল কতটুকু? 100 মিলিলিটার। তাহলে একের জন্য কত? আর 100 মিলিলিটার লৌহিত দ্রবণে কপার আয়নের পরিমাণ আমরা এখানে ক্যালকুলেশন করলে আমরা পাই হলো কতটুকু কপার আয়নের পরিমাণ? এটা হলো 0.3236 গ্রাম কপার আয়ন আমাদের ওই সরবরাহকৃত স্যাম্পলের মধ্যে ছিল। আমরা এবার কি করব? আমাদের ওই যে ফলাফলটা লিখে নিব যে আয়োডোমিত্রিক টাইট্রেশন পদ্ধতিতে নির্ণীত সরবরাহিত কপার আয়নের পরিমাণটা এটা হলো 0.3236 গ্রাম। এবং আমরা আমাদের ওই যে ছক ছিল, বললাম যে আমরা এখন হিসেব করে এই জায়গায় মানটা বসাবো এবং সবশেষে আমরা ওই ছকের মধ্যে দ্রবণে কিউবিক আয়নের পরিমাণ আমরা এটা বসাই দেব। তাহলে আমাদের কপার আয়নের হিসাবটা আমরা কিন্তু দেখে ফেললাম।